মাত্র 6 মাসের শিশুর জন্য তার খাবারের জন্য দুধ গরম করছিলেন মা। বাড়ি নেই, ঘর নেই, স্থায়ী ঠিকানা নেই, কিন্তু ভারতীয়। মাথার উপরে ছাদ নেই, কিন্তু ভারতীয়। ছোট্ট শিশুর জন্য রাস্তার ফুটপাতে দুধ গরম করছিলেন। রাজ্যে পালাবদল হয়েছে। অগ্নিমিত্রা পাল ফ্যাশন ডিজাইনার মন্ত্রী হয়েছেন রাজ্যে। নগর ও পুরো ডেভেলপমেন্ট উন্নয়নের মন্ত্রী করা হয়েছে তাকে। তিনি নগরকে নতুন করে সাজাবেন, ডেভেলপ করবেন। কিন্তু সেই নগরের সাজসজ্জা ফুটপাত দখলমুক্ত না করেই কি করা যায়? আদৌ কি পসিবল? এটাই হচ্ছে মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য। তিনি সেখানে এলেন সপাটে। তার অ্যাটিটিউড, যে ভাষায় তিনি ওই মহিলার সাথে কথা বলা, তাকে যেভাবে সেখান থেকে একটা তাড়ানোর মতো প্রতিক্রিয়া, এবং সে মানে ফুটপাতে শুধু দুধ গরম করছিলেন স্টোভ জ্বালিয়ে, সেটা বিষয় নয়। মানে রিয়াকশানটা যেটা দেখানো হচ্ছিল বা দেখানো হয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পালের পক্ষ থেকে, যেন সেই মহিলা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার ক্রস করে ফেলেছেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার ক্রস করে ফেলেছেন। এই ধরনের রিয়াকশন তিনি দেখিয়েছেন, যার ফলও তিনি হাতে নাতে পেয়েছেন। সারা রাজ্য জুড়ে তাকে ট্রোল করা হচ্ছে, মানুষ তীব্র নিন্দা করছেন। এবং ব্যক্তিগত অগ্নিমিত্রা পাল নয়, ওই আচরণে, অগ্নিমিত্রা পালের ওই ব্যবহারে, ওই অ্যাটিটিউডে পুরো দলের মাথা নত হয়েছে। বিজেপির রাজ্য স্তরের অভ্যন্তরীণ ভেতরের যে আপডেট আজকে আমরা পেয়েছি, দলের অন্দরেই বাকি নেতারা খুশি নন ওই আচরণে। তাদের বক্তব্য, ফুটপাত দখলমুক্ত করতে হবে, ফুটপাত ক্লিয়ার করতে হবে, সব ঠিক আছে, কিন্তু মানবিকতার যে মুখ, সেটাকে সরিয়ে করা যাবে না। আপনাকে গরিব মানুষের সাথে সহানুভূতিশীল হয়ে তাদের যে বর্তমান অবস্থা, প্যাথেটিক অবস্থা, সেটাকে আপনাকে রিয়েলাইজ করে একটা ব্যবস্থা করে আপনি সেটা করুন। যে ঘটনা ঘটেছে আজকে দেখুন, নেহাত সোশ্যাল মিডিয়ার যুগ, না হলে তো এগুলো খবরেই আসতো না। আর আজকের ডেটে মন্ত্রীরাও আপনারা জানেন, অনেকেই নিজের ফেস ভ্যালু বাড়ানো বলুন, হিরো হওয়ার মানসিকতা, এবং সিনেমার অনিল কাপুর দেখেছেন আপনারা, এমএলএ ফাটাকেস্টর মিঠুন চক্রবর্তী, এই সকল প্রতিচ্ছবি প্রেজেন্ট করার জন্য আজকাল মন্ত্রীরাও নিজেদের সঙ্গে ক্যামেরাম্যান নিয়ে ঘুরে বেড়ায়, যার ফলস্বরূপ বাংলার মানুষ পুরো ঘটনা দেখতে পেয়েছে। আর দেখার পরেই অগ্নিমিত্রা পালের মধ্যে যে একটা বিশাল পরিবর্তন এসছে মন্ত্রিত্ব পাওয়ার পরে বা ক্ষমতা পরিবর্তনের পরে, সেটাও মানুষ রিয়েলাইজ করছে। আর এই নিয়ে এবার সরাসরি বিতর্কের মধ্যে পড়েছে তিনি। আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত বিষয় নিয়ে এবার দলের সভাপতি সমীক ভট্টাচার্য মুখ খুলেছেন। তিনি মিডিয়ার সামনে যখন তাকে প্রশ্ন করা হয়, সাংবাদিক বন্ধুরা যখন এই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেন, তার বক্তব্য, আমি ঠিকঠাক দেখিনি বিষয়টা, আমি দেখে নিয়ে বলবো আর কি। কিন্তু সবটাই তিনি জানেন, বোঝেন, দেখেওছেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া পোস্ট কার চোখে না পড়ে থাকতে পারে, সব কিছুই দেখেছেন। এবং দলের অভ্যন্তরীণ যে রিপোর্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বিষয়টাকে পজিটিভলি নেননি। দলের ভেতরে একটা এই নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ধরুন পড়েছে। কারণ সাধারণ মানুষের চোখে ব্যক্তিগত ইমেজ খারাপ বলুন, আর আলটিমেটলি দলের ক্ষতিটা তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। একটা দল বিপুল ম্যান্ডেট নিয়ে এসছে, মানুষ ভোট দিয়েছে, আর ক্ষমতার পরেই যদি এই ধরনের অ্যাটিটিউড আচরণ করেন, বিশেষ করে গরিব মানুষের সাথে এই ধরনের আচরণ, তো সাধারণ মানুষরা ঠিকঠাক মেনে নেবে না। আর এই বিষয় নিয়ে অবশেষে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বাধ্য হয়ে, যখন দেখলেন তিনি ভাইরাল হয়ে গেছেন, সারা রাজ্য জুড়ে মানুষ তীব্র নিন্দা করছে, বিরোধীরা বিষয়টাকে লুফে নিয়েছে, বিরোধীরা এই বিষয়টাকে মানে হাইলাইট করার চেষ্টা করছে, যার ফলস্বরূপ তাকে তড়িঘড়ি লাইভে আসতে বাধ্য হলো। তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে লাইভে এলেন এবং লাইভে এসে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন, সাফাই দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু তিনি ক্ষমা চাননি। তিনি একবারের জন্য রিয়েলাইজ করেননি যেটা তিনি করেছেন সেটা ভুল করেছেন, বা যেটা করেছেন হয়তো যেভাবে তিনি করেছেন সেই ভাবটা তার ভুল ছিল। তিনি সেটাকে একটু পজিটিভলি সহানুভূতিশীলভাবেও তার করতে পারতেন। যে ভাষায়, যে
অ্যাটিটিউড নিয়ে তিনি ওই ভদ্র মহিলাকে, যিনি 6 মাসের বাচ্চার জন্য দুধ গরম করছিলেন, তাকে যে ভাষায় তিনি মানে ধমক দিয়েছেন, চমক দিয়েছেন, সেটা হয়তো একটু আলাদাভাবেও করা যেত, শালীনতার সাথে বলুন, সহানুভূতির সাথেও করা যেত। মূল বিষয় তো রাস্তা ক্লিয়ার করা, ফুটপাথ ক্লিয়ার করা, সেটা যে সবসময় রাফলি করতে হবে এমনটা তো নয়। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল যথেষ্ট চাপে রয়েছেন। আশা করি এই ধরনের অ্যাটিটিউড নেক্সট টাইম হয়তো তিনি দেখালেও ক্যামেরার সামনে হয়তো চেষ্টা করবেন বিষয়টাকে হাইড করার। আর এখান থেকে দেখুন, যে কোনো জায়গাতে মানুষ মাত্র ভুল হয়, তিনি মন্ত্রী হলেও তিনিও মানুষ, তারও হয়তো ভুল হয়েছে। প্রকাশ্যে তিনি না বলুক, কিন্তু নিজে হয়তো রিয়েলাইজ করতে পারেন যদি স্বাভাবিক মিনিমাম সিভিক সেন্স বা মানবিকতার বোধ থাকে তার মধ্যে। তো আশা করা যায় যে এরপরে তিনি এই বিষয়গুলো শুধরে হয়তো মানুষের সাথে সঠিকভাবে ট্রিট করবেন সাধারণ মানুষকে। তো যাই হোক, আপনারা এই বিষয়টা কেমনভাবে দেখছেন লিখে জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে